কিন্তু আপনার বিবেক আছে, বিবেক দিয়ে বিবেচনা করেন। আল্লাহ তো বলছে, হে ইমানদারগণ আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। এখন আপনি যার সাথে চলেন সে শতকরায় কড়া মিছা কথা কয় 96টা। আমি জানি না আপনার এলাকা অনুযায়ী আপনি 96ও কইতে পারেন, 80টাও বলতে পারেন, এটা আর দোষ নাই, এলাকা অনুযায়ী কথা কর না। খারাপ লাগতেছে আপনাদের বাইরে, আমারে ভুল বুঝেন না। তাইলে এখন বলবেন যে হুজুর সত্যবাদী পাবো কোন জায়গায়? সত্যবাদী কারা? বাইরে রাগ করেন না, শোনা ভাই শোনেন, এই জায়গায় তো কত 1000 লোক হবে, ওই রকম 1-1.5 লোক। বাইরে এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের মানুষ দেখছে, আপনারা তো 1-1.5 লোক, কথা বোঝেন নাই? 1-1.5 লোক, কিন্তু আজকের গোটা পৃথিবী ইহুদি খ্রিস্টান বিজাতিরা আমাদেরকে শেষ করছে মিডিয়ার মাধ্যমে। মিডিয়ার মাধ্যমে পর্নোগ্রাফি, এক্স আবল তাবল পর্নোগ্রাফি ছেড়ে আমাদের দেশের যুব সমাজকে, গোটা যুব সমাজকে শুধু নয় বুড়ো বুড়িকেও শেষ করছে, সকলকে শেষ করছে আজকের এই বিজাতি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি দিয়ে এই মিডিয়াগুলো। কাজী ওরা যদি ইট মারে আপনিও পাটকেল মারবেন, সেই হিসাবে ওরা যেহেতু মিডিয়াতে শেষ করছে, আমরা তো দোয়া করে শেষ করতে পারবো না, ওদেরকেও মিডিয়াতে ঘায়েল করতে হবে। এই জন্য আজকের এই সকল ইসলামিক ইউটিউব চ্যানেল এরাই আলোচনাগুলো নিত্য নতুন প্রতিদিনের বক্তাদের আলোচনাগুলো রেকর্ড করে এবং গোটা বিশ্বের মানচিত্রে যুব সমাজদের কাছে, গোটা বিশ্বের মুসলমানের কাছে পৌঁছে দেয়। কাজী বিরোধিতা করেন না বাপ, আপনারা তো শুনতে পাচ্ছেন, সিয়ারা না দেখতে পান শুনতে তো পাচ্ছেন, আর আজকে না দেখতে পান কালকেই সার্চ দেবেন চ্যানেলে, এই ওয়াজ সব খুঁজে পাবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য মিডিয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আজকে দেশের লক্ষ তরুণ যুব সমাজ আজকের সঠিক পথ খুঁজে পেয়েছে আল্লামা তারিক মনোয়ার, মিজানুর রহমান আজহারী, সাদিকুর রহমান আজহারী, আমির হামজার বয়ান শুনে। আরে মিজান ভাই যখন বাংলাদেশে ছিল প্রত্যেকটা রাত ছেলেপিলে গুলো ওই আবল তাবল না দেখে অপেক্ষায় থাকতো কখন একটা নিউ ওয়াজ আপলোড হবে। কথা বল না কেন? ওরা ওয়েট করতো, কিন্তু এই জাতি ওই যে রতনের রতন চিনলো না। কথা কয় না? আজকে আছে আমাদের এই মূল্যবান ধনী সম্পদগুলো এখনো আছে। আজকের যিনি বিশিষ্ট মুফাসসির আজকে এখানে যিনি আসছেন, বাইরে আপনারা শুনে খুশি হবেন। আমি মনে হয় 2002 সালে যখন আমার হেজ্জ শেষ হয়, এই আল্লামা তারিক মনোয়ার হুজুর আমার মাথায় পাগড়ি পরায় দিছিল। কয় সনে? 2002 সনে ইনি আমাকে পাগড়ি পরিয়ে দিয়েছিলেন হাফেজ হওয়ার পরে। যার কণ্ঠে আজকে, তার মায়াবী কণ্ঠে যে ইসলামী সঙ্গীত, অসংখ্য যুবক আজকে তার কণ্ঠের ইসলামী সঙ্গীত শুনে আজকে অপসংস্কৃতি বাদ দিয়েছে। কথা বল না কেন? কত সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত অপসংস্কৃতির আগ্রাসন থেকে যুব সমাজকে মুক্ত করছে, সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাচ্ছে এই সকল ইসলামী ইউটিউব চ্যানেলগুলো, যার কারণে গোটা পৃথিবীর মানুষ এগুলো সহজে পেয়ে যাচ্ছে। এই জন্য একটু কষ্ট হলেও ধৈর্য ধরবেন বাইরা আমার, কখনোই এদের, কারণ এরাও তো মানুষ, এরা কত কষ্ট করছে আপনাদের জন্য, এরা খায়ও না, কষ্ট করে ভাড়া দিয়ে আসে। আবার এখানে সব কমিটি কি ক্যামেরাদের খাওয়ায় নাকি? কথা বলেন না কেন? মিডিয়ার ভাইদের খাওয়ায় না, ওরা বিনা স্বার্থে আইসে ভিডিও করে নিয়ে চলে যাচ্ছে, একটু খাবারও জোটে না এদের কপালে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আল্লাহ এদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বারবার কষ্ট পাচ্ছেন আপনারা? কত রাত তো চলে যায়, রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে। আজকে থাকতে পারবেন না 1টা পর্যন্ত? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, বাবা তো বলতেছিলাম যে সত্যবাদী, আল্লাহ তো বলে দিয়েছে আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। কথাটা কার? এ কথা কি আমার ব্যক্তিগত কোন দলের কথা? কথাটা কার? এটা বিশ্বাস করেন? এখন আসেন সত্যবাদী কারা। একজন বক্তব্য দিল, এবার যদি
আধা ঘন্টা কথা বললো, একটা আয়াত নেই, হাদিস নেই, রেফারেন্স নেই, কিছু নাই, বক্তব্য শেষ। আরেকজন আসলো একই জায়গায়, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।